সরকারই তো অবৈধ, বাজেটের বৈধতা কোথায় আছে সেটা কোনো আমাদের কোনো অ্যাক্সেস নাই। হজ নিয়ে কী খেলা খেলতেছে, আজকে ইন্দোনেশিয়া থেকে অন্য পাকিস্তান বিভিন্ন জায়গার থেকে হজে যায় তাদের 2 লাখ 5 লাখ টাকা, আর আমাদের বাংলাদেশ করে 6 লক্ষ টাকা। আজকে ব্যবসা করতেছে, আজকে জনগণকে ছুরি দিতেছে, কেউ কোনো কথা বলতে পারে না, কথা বললেই কেউ থাকবে কি থাকবে না, এই জন্য কেউ কথা বলে না। আফগানিস্তানকে আমরা এতদিন তালেবান তালেবান বলে বলে গেম খেলছি, বাংলাদেশের বাইতুল মোকাররমে তালেবান শুয়ে আছে। আজকে তারা বাজেট করতেছে, আজকে তাদের মুদ্রা কোথায়, আজকে আফগানিস্তানের মুদ্রা কোথায় আর বাংলাদেশের মুদ্রা কোথায়? আজকে কই গেল লাদেন? আজকে লাদেনরা বাংলাদেশে শুয়ে আছে এ বলে আজকে 2001 সালে আমাকে নিয়ে লাদেনের প্রতিনিধি করে তারা করেছিল, তখন তাদের বিরুদ্ধে আমি $2 বিলিয়ন মামলা আমি করেছিলাম। কিন্তু আজকে কোথায় গেল সেই লাদেন? বাইর করেন লাদেন। আজকে আফগানিস্তান দিকে তাকান আর আপনার দিকে তাকান, একদিন আসবে বাংলাদেশও মুক্ত হবে ইনশাল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে পরিহার করি এবং একটা জনগণের সরকার আসলেই সুন্দরভাবে দেশকে বাজেটও দিতে পারবে এবং সব কিছু। আজকে আপনি দেখেন সারা পৃথিবীতে প্রত্যেক বছরে হজ নিয়ে কী খেলা খেলতেছে। আজকে ইন্দোনেশিয়া থেকে অন্য পাকিস্তান বিভিন্ন জায়গার থেকে হজে যায় তাদের 2 লাখ 5 লাখ টাকা, আর আমাদের বাংলাদেশ করে 6 লক্ষ টাকা। আজকে ব্যবসা করতেছে, আজকে জনগণকে ছুরি দিতেছে, নিত্য প্রয়োজনীয়কে জবাই করতেছে। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কোনো কথা বলতে পারে না, কথা বললেই কেউ থাকবে কি থাকবে না, এই জন্য কেউ কথা বলে না। অতএব কথা বলা দরকার নাই, গুম খুন এটা দেশে চলতেছে। অতএব আমরা চাই এই সরকার সুস্থভাবে জনগণের একটা ভোট দেখ, ভোটের মাধ্যমে আসুক এবং জনগণের এবং সুন্দরভাবে যেভাবে দেশ পরিচালনার জন্য বাজেট দরকার সেই বাজেটেই আমরা জনগণকে আমরা ঐক্যবদ্ধ উপহার দেব। এই তামসার বাজেট করিয়া যে সরকারই তো অবৈধ, বাজেটের বৈধতা কোথায় আছে সেটা কোনো আমাদের কোনো অ্যাক্সেস নাই। আর সরকার যা করবে এটাই ঠিক, কিছু করার আমাদের নাই। তামসার বাজেটটা কী বাজেট? এটা গরিব মারার বাজেট, এটা ধনী লোকের বাজেট না, এটা হলো সিন্ডিকেটের বাজেট। অতএব এই বাজেটের দিকে আমরা নাই।